ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় ঠিক অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে 19শে আগস্ট 2026 ভোর 3:37 এবং এই কর্কট রাশিতে অবস্থান করবে 31শে অক্টোবর 2026 পর্যন্ত, মোট 74 দিন। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। অশ্লেষা নক্ষত্রের দেবতা হলেন নাগ বা সর্পরাজ এবং এর শাসক গ্রহ হল বুধ। বৃহস্পতি হচ্ছে জ্ঞান এবং সৌভাগ্যের কারক। এই নক্ষত্রের প্রভাবে গবেষণা, আধ্যাত্মিক চর্চা এবং হিসাব নিকাশের কাজে ব্যাপক সাফল্য কিন্তু আসবে। বুধ এবং সর্পের শক্তির কারণে এই সময়ে অতি আবেগপ্রবণ হওয়া, সিদ্ধান্ত নেওয়া এবং কাউকে অন্ধ বিশ্বাস করা এড়িয়ে চলতে হবে। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে সফলতা ও বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু আপনার থাকবে, এবং কারণ রাশিচক্রের যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নক্ষত্রে অবস্থান করায় নিজের দিকটি ভালো কিন্তু বুঝে নেবে, আবেগ প্রবণতা কম হবে, বুদ্ধি প্রয়োগ করতে আপনি কিন্তু সক্ষম হবেন। বৃহস্পতি কর্কট রাশিতে চন্দ্রের ঘরে অবস্থান, তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা আপনার থাকবে, ধার্মিক ও সৎ নিষ্ঠাবান প্রকৃতির করে তুলবেই। বর্তমানে দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থ ভাবে অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তন করবে, অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে চতুর্থভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, যা বৃহস্পতি আপনাদের দৃষ্টি প্রদান করবে, অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। এবং বুধ আপনাদের ঠিক ওই সময়ে ঠিক আপনাদের প্রথমে আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করলো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবে এইভাবে কিন্তু এই অক্টোবর মাস পর্যন্ত অবস্থান করবে। যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি, সেই কারণে বিদ্যা, মাতা, সুখ, গৃহ, মাতৃসুখ, যানবাহন, জায়গা সম্পত্তি, জীবনের শেষ অবস্থা ইত্যাদি ইত্যাদি এই চতুর্থ ভাব থেকে বিচার্য। আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের একটি বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই সময়টি অত্যন্ত শুভ। নতুন সম্পত্তি ক্রয়ের প্রবল যোগও কিন্তু আপনাদের এই নক্ষত্রে প্রদান করবে, এবং নিজের বর্তমান বাড়ি মেরামত বা বাড়ি রং করা, নতুন করে সাজিয়ে তোলার কাজে অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং তার সাথে আপনার সম্পর্ক আরও কিন্তু মধুর হবে। এবং বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে আপনার ঠিক দশম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে বা কর্মস্থানের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। এর ফলে ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং ব্যবসার পরিধি বাড়াবার পরিকল্পনা যদি আপনাদের থেকে থাকে তাতেও কিন্তু সফল কিন্তু হবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য পাবেন এবং আপনার কাজের সঠিক মূল্যায়নও কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এই 74 দিন আর্থিক অবস্থা বড় রকম ইতিবাচক পরিবর্তন কিন্তু আপনার ঘটাবে। আটকে থাকা অর্থ ফেরত পেতেও কিন্তু আপনাকে সাহায্য করবে। দীর্ঘদিনের বিনিয়োগ করার জন্য এটি আপনার ক্ষেত্রে সেরা সময়, তবে লটারি ও ফাটকা কারবার থেকে বিরত থেকে সঠিক জায়গায় অর্থ খাটানো বুদ্ধিমানের কাজ কিন্তু হবেই।
অশ্লেষা নক্ষত্রে এবং বৃহস্পতির এই সংযোগে আপনার মধ্যে গভীর অন্তর্দৃষ্টি এবং গোপন রহস্য বা বিষয় জানার আগ্রহ বাড়িয়ে দেবে। আধ্যাত্মিকতা বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত যারা রয়েছেন, তবে এই সময় বিশেষ সাফল্য এবং নতুন কোনো মাইল ফলক স্পর্শ করতে আপনারা কিন্তু পারবেন। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ এবং এর প্রতীক হলো কুণ্ডলীকৃত সর্প, পাকানো সর্প। তাই এই সময়ে অতি আত্মবিশ্বাসী হয়ে কোনো গোপন শত্রু বা চক্রান্তের শিকার কিন্তু আপনি হবেন না। আপনার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক গোপন তথ্য সবার সামনে প্রকাশ করবেন না। জনপ্রিয়তা লাভ আপনার কিন্তু ঘটবে। মানসিক ও পারিবারিক ক্ষেত্রে শান্তি প্রদান করবে। বকেয়া কাজকর্ম বা লেখালেখির ক্ষেত্রে আপনাকে সফলতা কিন্তু নিয়ে এসে দেবে। হিতকর কাজকর্মে আপনার ব্যয় ঘটবে। উত্তরাধিকার সূত্রে বিরোধের অবসান কিন্তু হবে। তবে আপনার পূর্বজন্মের সৎকর্মের ফলস্বরূপ এই বর্তমান সময়ে আপনার স্থায়ী সম্পত্তি বা বাড়ি তৈরির সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।